লেখার পরে আমার ভিতরে অনুভূতি আসে, যেটা আল্লাহ পাক পড়ায় নিছেন, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমার মতো আপনাকে তিনি কাজে লাগাইতেছেন। আল্লাহ যখন ইচ্ছা হয় তখন তিনি সাধারণ একটা জিনিস থেকেও ওই কাজ নিতে পারেন। তো আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, না হলে যখন এক জায়গায় করি তখন নিজের কাছেই একটু অভাবনীয় মনে হয়, এতগুলি কোন সময় কেমনে লিখি। এবং লেখার যে একটা স্পিড আল্লাহ পাক ওই সময় আমার ভিতরে দিয়েছে, সে অকল্পনীয়। মৌলানা আব্দুল মালিক সাহেব একবার আমাকে জিজ্ঞেস করছে যে আপনার একটু উৎসবের সময় যখন আপনি একটু বিশ্রাম নেন, এরকম সময় কখন আছে, মানে হয়তো বা কোনো কাজ দিতেন। আমি বলছি যে আমার কোনো উৎসবের সময়ই নেই, পুরো সময়টাই আমি এই কাজে ব্যস্ত ছিলাম। সফরও কম করেছি এই টাইমে, অনেকের ওজোর করে দিয়েছি যে আমি একটা কাজে ব্যস্ত। এই কাজ হুজুর যেমন বলতেছেন ওই জন্য ক্লিয়ার করতেছি যে আমার গবেষণা তিরমিজি নিয়ে এটা তো 26-27 বছর ঠিক আছে। কিতাব যে লিখেছি এটা 10 থেকে 11 বছর। অর্থাৎ এই কিতাবে কিতাবুস সালাতের শেষে তারিখ দেওয়া আছে 38 হিজরি, 1438 হিজরি হলো কিতাবুস সালাতের শেষে তারিখ দেওয়া। তার মানে সালাত তাহারাতের শেষে তারিখটা দেওয়া নাই। ওই সময় বিক্ষিপ্তভাবে কিছু করেছি, মাঝখানে অন্য কিতাব লিখেছি, যার ফলে কিছু কিছু করে হয়েছে, ওই জন্য তারিখ দেওয়া নাই। কিন্তু সালাত শেষ হয়েছে 1438 হিজরি, আর কিতাব শেষ হয়ে গেছে 1445 হিজরি মাঝামাঝি। এখানে 7.5 বছর, আর এইদিকে ধরলাম আরো সব মিলে 10 থেকে 11। এটা হলো কিতাব লেখার সময়। আর আমার পড়া এবং গবেষণা এখন পর্যন্ত আছে, ওইসব পুরাটারে ধরা হয় 26-27। এই কিতাব লেখার আগে আরেকটা কাজ করেছি, যে এই কিতাবে রিজাল সম্পর্কে যেহেতু আলোচনা করতে হবে, তাহজিবুত তাহজিব হাফেজ ইবনে হাজার আসকালানী আলাইহিস, ছাত্ররা বুঝবেন। ওই কিতাব যে মুদ্রিত কপি ছিল নুসখা মালিবাগ মাদ্রাসা, এর মধ্যে বেশ আখলাক, আখতা, ভুল। আমি কাজ করতে গিয়ে যখন এটা ধরা পড়লো, তো এটার আসল আছে একটা, যেটাকে সামনে রেখে হাফেজ ইবনে হাজার এই কিতাব উনি তালখিস করেছেন, কিছু জিয়াদা করেছেন। ওই মূল কিতাব হলো তাহজিবুল কামাল। তাহজিবুল কামালের সার সংক্ষেপের নাম হলো তাহজিবুল তাহজিব। তাহজিবুল কামাল হাফেজ জামালউদ্দিন মিজজি আলাইহির রহমান লেখা, এবং সর্বপ্রথম ডক্টর বাশার আওয়াদ মারুফ, উনি হানাফি আলেম, বাগদাদ ইউনিভার্সিটি হানাফি আলেম বাশার আওয়াদ মারুফ। এই ডক্টর বাশার আওয়াদ মারুফ সর্বপ্রথম তাহকিক তালিফ করে এই তাহজিবুল কামাল ছাপিয়েছেন 36 খণ্ডে। মালিবাগ মাদ্রাসায় কিতাব আনছে ওই সময় 22 অথবা 27,000 টাকা। এখন আমি চিন্তা করলাম যে এটা তো আমার দরকার। রিজালেরই যারা জানে যে আজকে হয়তো আলিফের শব্দ দিয়ে হয়তো এই রাবির নাম, কালকে হয়তো আবার 1 ঘন্টা পরে হয়তো আসবে আইন দিয়া আব্দুল্লাহ, আব্দুল করিম, আবার এর পরক্ষণ হয়তো ইয়া দিয়া। তো পুরো কিতাব সাথে রাখতে হবে, নাইলে মাদ্রাসা থেকে 2 খণ্ড এনে কাজ করলে তো হচ্ছে না, কাজ করা সম্ভব না। তো এই কিতাব লেখার আগে আমি যে কাজটা করেছি, এই তাহজিবুল কামাল কেনার মতো টাকা তো ছিল না ওই সময়। তাহজিবুল কামাল মাদ্রাসা থেকে
এক-দুই খণ্ড করে বাসায় নিয়েছি, তিরমিজি শরীফ পড়াইছি, আর এই বাসায় ফাঁকে ফাঁকে তাজুল কামাল এই নোট করা শুরু করছি। পুরা কিতাব আমার 7-8টা ডায়েরিতে ভরিয়া, এই পুরা কিতাবটা তালখিস আমার এই ডায়েরিতে রাখছি, যাতে করে আমার যখন যে রাবির প্রয়োজন হয়, যে রাবির জীবনী লেখার প্রয়োজন পড়ে, সেখান থেকে যেন আমি নিতে পারি সহজে। এই জন্য 7-8টা ডায়েরি ভরছি কিতাব লেখার আগে। আরেকটা করছি, আরেকটা ডায়েরি ভরতে হয়েছে আমার রিজালে তিরমিজি, অর্থাৎ রুয়াতে তিরমিজি, তিরমিজি শরীফের যত রাবি আছে তাদের তাদের তালিকা একটা তৈরি করতে হয়েছে। এটার জন্য একটা পুরা ডায়েরি। কেন? যে ওনার যখন আমি তরজমা লিখবো জীবনী, তখন একবার লিখছি, আর কয়েকদিন পরে মনে না থাকতে পারে, হাজার হাজার রাবি মনে না থাকতে পারে, আবার লিখলাম। যেমন এর আগে কেউ পরিপূর্ণ করছে মুবারকপুরি, আমার ঘরানার মানুষ আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াযী লিখছে, কোন রাবিরে 10-12 লিখছে, আবার কোন দরকারে রাবিরে বাদ করছে। আমার কাছে এটা না হয়, এটার জন্য আমি পুরা ডায়েরি করছি রুয়াতে জামে তিরমিজি যত রাবি, কেন আলিফ বা দিয়া উর্বে হেজাব দিবে, ওইভাবে পুরা রেজাল্ট যার তর্জমা লিখছি ওখানে টিক চিহ্ন দিচ্ছি এবং নাম্বার দিচ্ছি, যে 10 নম্বর হাদিসে ওনার তর্জমা দিচ্ছি, যাতে তাকরার না, লেখকের জন্য ভারী না, আর পাঠকের জন্য। এই জন্য এটা করা লাগছে। এটারও তো একটা সময় লাগছে না, একটা ডায়েরিতে পুরা জামে তিরমিজি রাবিতে। এটার আরেকটা সুবিধা হয়েছে, এখন আমি হয়তো এই কিতাবও বের হয়ে যাবে, ওই রিজালুল বুখারী নামে কিন্তু কিতাব আছে, রিজালুল মুসলিম নামে হাফেজ ইবনে মানজুরিয়া উনি লিখেছেন রিজালুল মুসলিম। আমার এখন এইটা থেকে বের করে রিজালুল তিরমিজি এই নামে ইনশাআল্লাহ কিতাব বের হয়ে যাবে। ওগুলি যখন হয়েছে তিরমিজির কেন হবে না? তো এই যে এনাদের যে তর্জমা লিখছি, এখন 17 নম্বর খণ্ডে একটা সূচি আমরা দিয়ে দিছি, এই রাবির তর্জমা এই কিতাবের কত নম্বরে আছে, এই কিতাবের কত নম্বর খণ্ডে অথবা এত নম্বর হাদিসে ওনার লিখেছে, এটা পুরা তালিকা দেওয়া আছে। এটা পড়লে কেউ আলহামদুলিল্লাহ লেখার পরে প্রথমই আসলো সৌদি আরবের এক ভদ্রলোক ডক্টর মোহাম্মদ আহমদ হারিরি, রিয়াদ কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির উলুমুল হাদিস বিভাগের শিক্ষক। তিনি হঠাৎ করে আমার অনুসন্ধান লোক লাগাইলেন, ওখানে একজন বাংলাদেশি ইমাম, সেই ইমাম সাহেবকে বলছে এই হুজুরের নাম্বারটা জোড়া করে দিতে। ওই হুজুরা আমার ওইভাবে চিনে না, এখানে ড্যামলায় তার আত্মীয় আছে, তারে বলছে যে এই হুজুরের নাম্বার সংগ্রহ করে দেয়। ওই বছরও আমাকে চিনে না। ওই দিকে আমাদের প্রিন্সিপাল সাহেব মুফতি মাহমুদুল হাসান সাহেব শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ নাতিন জামাই, কাশিয়ানি হুজুরের জামাই মুফতি মাহমুদুল হাসান আমাদের মাদ্রাসার। হ্যাঁ, তো ওনাকে ফোন করে কয় আপনি আব্দুল মতিন সাহেব? উনি বলেন কেন? বলে ওনাকে তালাশ করতেছি। তো আমি আব্দুল মতিন না, বাকি আমার একই মাদ্রাসায় আমরা আছি, এই কি দরকার? আরবের এক শায়েখ ওনার নাম্বার দিতে বলেছে। আচ্ছা, পরে যখন আমি খবর পাইলাম তখন ভাবলাম যে কোন বিষয়টা নিয়ে কোনো তাদের কোনো আপত্তি কিনা, হয়তো সেটা নিয়ে আমার সঙ্গে হয়তো আলোচনা করতে চায়। এরকম হতে পারে, যেহেতু কিতাব বের হয়ে গেছে 4 ঘন্টা 5-6 ঘন্টা। এরপরে মাগরিবের
একদিন রমজানে মাগরিবের পরে শাইখ ফোন দিচ্ছে, ফোন দিয়া এরকম দোয়া দেওয়া শুরু করছে আমাকে, আরো বলার তো খুব দোয়া করে এরকম দোয়া শুরু করছে। তখন আমার ওই আশঙ্কাটা কেটে গেল, না কোনো বক্সের জন্য না। হ্যাঁ, তো এই কিতাব লেখার পরে ওনাদের সর্বপ্রথম প্রতিক্রিয়ায় এটা আসছে আমার সামনে, বলতেছেন আমি এবং আমাদের এখানে আরো 2 জন নাম করে মাগরিবের পরে মোবাইলে নাম দিয়ে দিচ্ছেন যে আমরা আপনার থেকে ইজাজত চাইতেছি হাদিসে। এই প্রথম প্রতিক্রিয়া আরবের। এরপরে আমি যখন উমরায় গেছি তো 8 জন এরা, কেউ আছে মুদারিসুল হারামাইন, শাইখুল হারামাইন, এবং কেউ বিভিন্ন উম্মুল কোরা ইউনিভার্সিটি আর জেদ্দা কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, এরকম কয়েক প্রতিষ্ঠান 8 জন তারা আমার কাছে ইজাজত নিচ্ছে। গতবার গেছি, গতবার এক শায়েখ ইজাজত নিচ্ছে। আবার মিশর গেছি, ওখানেও 10 কায়েম হয়েছে। সেখানে আমেরিকার ছিল, সেখানে সাউথ আফ্রিকার ছিল, এনারা বৈশা আবার এক 10। তো আল্লাহ তাআলার ফজলত করমে কিতাবের ওসিলায় একটা এরকমই সারা যাচ্ছে যে কোথায় আরো। এরপরে আমি যখন গেছি ওই 8 জন যখন ইজাজত চাইল, তা আমি বললাম আনতুম আলুল আরব আনা আগামিন আনতুম তাস্তাদিকুনা মিন্নি। তো হেরা কইতেছে যে শায়েখ আল ইলমু লাইসা বিমাওরুস, আল ইলমু লাইসা বিমাওরুসিন, আমাদের সবার জন্য কিন্তু এটা একটা ভালো শিক্ষা। বলতেছে এলেম তো কারো পৈতৃক না, অর্থাৎ বাংলাদেশে হইলে কি হবে, আপনি মেহনত বলতে চাচ্ছেন এটাই যে বাংলাদেশে হইলে কি হবে, আপনি এর জন্য মেহনত করছেন, আর আমরা আরবি হইলে কি প্রয়োজন ইজাজত দিয়েছি। পরে আমি ইজাজত দিলাম। বাস্তবত ঠিক কথা, কোথায় ইমাম বুখারী এলেন, ওই সময় আরবের লোক ছিল না, ছিল কিনা? ইমাম বুখারী এলেন কোথায়? বুখারা, উজবেকিস্তানে। কোথায় আরব, কোথায় বুখারা? মেহনত করছে, আল্লাহ তাআলা ওনার এখানে আনেন না। ইমাম তিরমিজির কথাই ধরি, বুখারার পাশেই তো তিরমিজ, এটাও তো উজবেকিস্তানের মধ্যে পড়ছে। ইমাম তিরমিজি আলাইহির রহমান, সেই কোথায় তিরমিজ, বুখারা তিরমিজ, এই উজবেকিস্তান থেকে এমন মেহনত করছেন। তখন সবাই কথা বলছে যে মাতাল বুখারী রাহিমাহুল্লাহ ওয়ালাম ইউখাল্লিম মিথলা তিরমিজি রাহিমাহুল্লাহ, যে ওনার পরে তিরমিজির মতো এরকম পর্যায়ের কোন মানুষ উনি রেখে যান নাই। অথচ সবাই জানেন আপনারা ইমাম বুখারীর হাজার হাজার ছাত্র, কিন্তু বলতেছেন বিশেষজ্ঞরা যে ইমাম তিরমিজির মতো এরকম ব্যক্তি আর ইমাম বুখারী রেখে যান। এখন ইমাম তিরমিজি যখন কিতাব লেখেন তখন তো আরব ছিল, আরব তো ছিল, কিন্তু উনি যখন মেহনতে আগায় গেছেন, এলেমও কি হয়েছে, আগায় গেছে। যাই হোক, আল্লাহ তাআলার ফজলত অবমিকা, বড়াই করার কিছু নাই, গর্ব করারও কিছু নাই। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন হিসাবে মনে করি। আর সকলের কাছে দোয়া চাই। ওই দিনও মজলিসে আমি দোয়া চেয়েছি। এই জীবনের এই 11-12 বছর এই কিতাবে, আর পড়ানোর ক্ষেত্রে ওই যেমন বলেছেন 26, 27, 28 বছর হয়ে যায় পড়ানোর। তো এই কিতাব এবং কিতাবের পূর্বে যে প্রস্তুতিমূলক যে কাজগুলো যেগুলি বললাম একটু আগে, এই কাজের যে সময় লেগেছে, এখন মনে হয় লেখার সময় এতটা মনে হয় না। যে এই পুরো টাইমের এই মেহনত আল্লাহ পাক যদি কবুল না করেন, তাহলে এই পুরাটাই হচ্ছে, পুরাটাই বিফল হল। মানুষ যত জিন্দাবাদ বলুন, মানুষ যতই এটাকে সাধারণ গ্রহণ করুন, কিন্তু আল্লাহ
কাছে কবুল না হলে কোনো মূল্য নাই, আমার সব শেষ। এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক যেন কবুল করেন, আমার আখিরাতের জখিরা বানায়, আমার নাজাতের ওসিলা বানায়। এই আল্লাহ পাক একে বললে আমি সব। দ্বিতীয় কথা যেটা, এই মাদ্রাসার নাম শুনেছি, বিশেষ করে প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কায়েদ সাহেব রহমাতুল্লাহ, ওনার কথা ছোটবেলা থেকে শুনছি আলহামদুলিল্লাহ, কিন্তু আসার সুযোগ হয় নাই। এইটা ওই কিতাবের ওসিলায় হুজুর এতে কইলেন, কিতাব না হইলে এটা আমার চিনতেও না, ডাকতেও না। তাই কিতাবে ওসিলা, এই কিতাবের ওসিলায় উনি জানছেন আমার এই ডাকছেন, আমি চলে আসছি। যেহেতু প্রোগ্রাম করি না, ওই জন্য কোনো থাকে না, ভিড় থাকে না। উনি ডাকছেন, আমি চলে আসছি। যাই হোক, তো হযরত কায়েদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে ফিকিরের কথা এখানে বলা হয়, যে ইত্তেহাদ, উম্মার ইত্তেহাদের জন্য ওনার যে জ্বালা পোড়া ছিল, দিলের জ্বলন ছিল, দিলের ব্যথা ছিল, সেই ব্যথার সাথে আমরা একমত। আর হয়তো বা এই জন্য আল্লাহ একত্রিত করে দিতে চাইছেন, সেই ব্যথার সঙ্গে আমরাও একমত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। দিন যত যাচ্ছে আমরা ততই বিক্ষিপ্ত আর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের শক্তি খর্ব হয়ে যাচ্ছে, আমাদের খবর নাই। তো এর বিকল্প নাই। এই ক্ষেত্রে মিলেমিশে আমরা যদি চলি, তাহলে উম্মতের দ্বারা বেশি উপকৃত। আপনারা সবাই জানেন হযরত মাওলানা নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি শর্ষিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি মাদ্রাসায় যখন শাইখুল হাদিসের প্রয়োজন হয়েছে, দারুল দেওবন্দে ওনার ছেলেকেও পাঠাইছেন, দেওবন্দ সালেহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনাকে দেওবন্দে পাঠাইছেন পড়ার জন্য। আর ওখান থেকে ওনাদেরকে বইলা জিয়াদ মখদুম খাত্তানি হুজুর দেওবন্দ থেকে উনি আনায়া তাকে শাইখুল হাদিস বানাইছেন। তো দারুল দেওবন্দ, আহলে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দের সঙ্গে যদি ওনাদের বিরূপ সম্পর্ক থাকতো, এটা হইতো সম্ভব? ওই সম্পর্কটাই তো ধরে রাখা উচিত ছিল। আমরা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থেকে, মহব্বতের সঙ্গে থেকে এই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারতাম, তো উম্মতের দ্বারা উপকৃত। আমাদের বিভেদের কারণে উম্মতের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, মুমিনের ক্ষতি হচ্ছে। এই জন্য আমি আহ্বান জানাবো সবাইকে, আমরা ওই আমাদের বুজুর্গানের দিনের যে তরিকা, পারস্পরিক মিল মহব্বতের সঙ্গে থাকার যে তরিকা, সেই তরিকা আমরা অবলম্বন করি। সবাই নিজ নিজ গ্রুপকে আমরাই কেবল ভালো, এই মতটা পরিহার করি। কেবল আমি ভালো আর সবাই খারাপ, কেবল আমি ভালো অথবা সবচেয়ে আমি ভালো, হ্যাঁ, এটা কি বলছে শরীয়তে আমাকে? নিজেকে প্রত্যেকের তো দিন শিখায় কি তুমি তোমাকে মনে করো আমি সবচেয়ে খারাপ। মুজাদ্দিদে আলফে সানি আল-ফারমা তো এটা বলছে, মারিফাত বরাকাত হারামাত কে খোদরা আর ফিরিঙ্গি কাফের বদকার নাদাম। আল্লাহ মারিফাত ওই ব্যক্তির উপরে হারাম, অসম্ভব আল্লাহর মারিফাত লাভ করা, যে নিজেকে ফিরিঙ্গি কাফের, ইংরেজ কাফেরের চেয়ে নিজেকে বদকার মনে না করে।
সেই জায়গায় আমি ভালো, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে বড় বুজুর্গ, আমি সবচেয়ে বড় আলেম, এইরকম যদি ভাব আসে তো তার দ্বারা দেশ ও দশের ক্ষতি ছাড়া কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।